এক বুড়িমা বৃন্দাবনে গেছে, বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে চলে গেছে। 3 দিন পরে বলছে পুটির মা আমি বাড়ি যাব। তো তারা বলছে ঠাকুমা তুমি তো সব বিক্রি টিক্রি করে দিলে, আবার বাড়ি যাবে? বলে সব বিক্রি করেছি, পুকুর পাড়ে আম গাছটা তো বিক্রি করিনি। আর ভগবানের কৃপায় এবারে ভালো আম হয়েছে। ওই মানে কি বলবো, সরকার পাড়ার ছেলেগুলো ভালো না। আমি বৃন্দাবনে চলে এসেছি, হয়তো আম গাছটা উপড়েই নিল। তাহলে দেখুন আপনারা একটু মনে করে, বুড়িমা কোথায় আছে? কোথায় আছে? বৃন্দাবনে। কিন্তু তার মনটা কোথায় আছে? তাহলে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মন আর আমি। তা আমি বৃন্দাবনে চলে যাব, যদি মন না যায় কি দেখব? কিছু দেখা যাবে? তাই এই দেহ হচ্ছে স্থূল দেহ, একে নিয়ে বৃন্দাবনে গিয়ে অনেকে ঝগড়াঝাঁটি করে ঘরে চলে আসে। এইখানে একটু দক্ষিণা দিতে হবে, এইখানে একটু পুজো দিতে হবে, তো আমরা ঝগড়া করি। এখানেও ব্যবসা। আমরা জানি বৃন্দাবনে এসব নাই, এখানেও ব্যবসা বলে ঝগড়া টগড়া করে নিকুচি করেছে তোর বৃন্দাবন ঘর চল। ঘরেও যৌবন, এখানেও সেই। গ্রামে রাধা মাধব তলায় দেখি সেই বাঁশি বাজাচ্ছে, এত দূর বৃন্দাবনে দেখে এসে দেখি সেই বাঁশি বাজা। তো কি দরকার আমার সেইখানেই দেখেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, অনেকে দেহ নিয়ে হরিবাসরে বসে থাকে, কিন্তু মনটা অন্য জায়গায় ঘোরাঘুরি করছে। তবে বেশিক্ষণ ঘুরতে পারে না, কারণ মহাপ্রভুর একটা কৃপা আছে, টেনে নেন। জোর করেও বসে থাকে, ভালো না লাগলেও প্রণাম করুন, ভালো না লাগলেও বসে থাকুন। কেন? ডাক্তার বলে যার অরুচি পিত্ত রোগ হয় তাকে মিছুরি খেতে দেয়, চুষে খাও, শরবত খাও, রোগ ভালো হয়ে যায়। 8 দিন খেলো, রোগ ভালো হলো না। ডাক্তারবাবু আমার তো অরুচি গেল না, বলে চুষে চুষে খাও, আরো 8 দিন খাও। কেন? ওই খেতে খেতেই আসবে, অরুচি চলে যাবে। মিছুরিও তেতো লাগছে, ওটা যেদিন মিষ্টি লাগবে সেদিন বুঝবে তোমার অরুচি চলে গেছে। এই সাধুগুরুর সঙ্গে এই হরিনাম তো আমরা অনেক জন্ম শুনিনি, এর ধার দিয়ে যাই। এবারে মহাপ্রভু এসে অনেকটা কাছাকাছি করে দিয়েছে, তাই আমরা দাঁড়িয়ে পড়ি, তাই আমরা বসি শুনি, কিন্তু অরুচি যায় না। টিভি দেখলে, সিরিয়াল দেখলে যে রুচি হয়, যে মানে একটা আনন্দ হয় যে একটা লোক কি করে 4টা বিয়ে করে, করা যায়। হ্যাঁ, তো এগুলো যতটা ভালো লাগে, হরি নামে কি খালি সাদা কাপড় পরে উঠে পড়লো, বা ভালো লাগে না। তবে দেখেন, কাল মেঘের পাতা আপনাদের দেশে নাই। কি রে বাবা, সব জায়গায় একই রকম, কোনো আলাদা নাই। আচ্ছা, কাল মেঘের পাতা যে মিষ্টি লাগে সে তো সবাই জানে। মা তেতো লাগে না? ওরে বাবা রে, তেতো লাগে। আচ্ছা, ওকে কি খেতে ভালো লাগে? নিশ্চয়ই না, কিন্তু জোর করে মা খাওয়ায়, মায়ের উপর কত রেগে যায়। কিন্তু বেগুন ভাজা, যেন মনে হয় চুরি করে খাই। বেগুনি ভাজা কি অপূর্ব লাগে। কিন্তু আপনারা বলুন তো, বেগুনি ভালো লাগে, কালমেঘের পাতা ভালো লাগে না, কিন্তু উপকার কোনটা হবে? যেটা ভালো লাগে ওটা ভালো হবে না, যেটা ভালো লাগে না ভালো হবে। সংসারের কথা যদি শুরু করি আপনাদের ঘুম কেটে যাবে। ওই তারপর কি হলো, তারপর কি হলো। কিন্তু হরিনাম যদি করি অনেকে ঝুঁকা শুরু করে দেবে। আমরা তাদেরকে বলি দরকার হয় শুয়ে পড়ো, আমি যাওয়ার সময় ডেকে দেব।
কিন্তু চলে যাবেন না, চলে গেলে কালমেঘের পাতা পেটে ঢুকবে। কালমেঘের পাতা তেতো লাগে, ভালো লাগে না, কিন্তু আপনার ভালো হবে। কি মা, বেগুনি ভালো লাগে, কিন্তু খাবার পরে অ্যাম্বুলেন্স ডাকতেও হতে পারে। এই জন্য যেটা ভালো লাগে ওটা ভালো হবে না, যেটা ভালো লাগে না, অরুচি বোধ, ওটা তোমার জীবনে মঙ্গল। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধে রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। জীবনে জীবনে মরণে গতি নাকি মোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। আনন্দ নিত্যানন্দ নাচতে বিভোর। আনন্দ নিত্যানন্দ নাচতে বিভোর। আনন্দ নিত্যানন্দ প্রেমেতে বিভোর। আনন্দ নিত্যানন্দ প্রেমেতে বিভোর। आनंद कंद श्यामा नित्यानंद आनंद स्कंद नित्यानंद जग जन तारन कारण धाम। 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 आनंद कंद श्री नित्यानंद आनंद कंद श्री नित्यानंद डगमग लोचन कोमर डुलावत। डगमग लोचन कमर डुलावत। नित्यानंद आनंद সর্বদাই তার আনন্দে বিভোর, গৌর প্রেমের আনন্দ। এই জন্য কখনো রমণী আবার কখনো রমণ। আর যত নরনারী তাকে দর্শন করে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। 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 হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি 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 করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি 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 করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। দেউলু দেউলু দে দেউলু দেউলু দে। দেউলু দেউলু জীবন মরণ ধন্য হবে।
আপনাদের এই দেশে নৈহাটি চৈতন্য ডোবায় আমি যখন প্রথম আসি, ঈশ্বর পুরীর শ্রীপাঠ চৈতন্য ডোবা হালি শহর, সেখানে যখন আমি প্রথমবার গানে আসি, তো এই উলুধ্বনি আমাকে খুব আকর্ষণ করেছে। তো সেইটা আমরা যেখানেই হরিনামে যাই প্রচার করি, আর সেটা করতে করতে এখন সব দেশের মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দেয়। আমাদের দেশে ওটা ছিল না। কিন্তু একটা ঘটনা আছে, এখনো অনেক মায়েরা আছে যারা এখন বিয়ে করছে, তারা কিন্তু উলু দিতে জানে না। এই যে বৃহস্পতিবারে পুজো হয় না, লক্ষ্মী গণেশের পুজো হয়, তা এক শাশুড়ি মা তার নতুন বৌমাকে বলছে, বৌমা আমি একটু কাজে যাচ্ছি, ঠাকুরমশাই এলে উলুটা দিয়ে দিবে, বাস পুজো করে উনি চলে যাবে। ঠিক আছে, চলে গেল। ঠাকুরমশাই, নূতন বউ, অনূতন বউ, আগে ঠাকুরমশাই উলুটা দিয়ে দাও, আমি পুজো করে চলে যাই। কিছু মনে করবেন না, আমার শাশুড়ি যে কোথায় রেখে গেছেন আলমারিতে আমি জানি। হ্যাঁ, ঠাকুরমশাই অবাক, এ কোথাকার বউ রে? এই বউ, উলুটা দে, আমি পুজো করে দিয়ে চলে যাই। আপনাকে তো বললাম শাশুড়ি কোন আলমারি রেখে গেছে জানিনি। হ্যাঁ, উলু আলমারি রেখে গেছে। ওরে বউ, কোথায় তোর বাড়ি, কোথা রে? ঠিক শাশুড়ি এসে গেল, বৌমা পুজো হয়ে গেছে? আগে না, আপনি তো আলমারি কোথায় উলু রেখেছেন আমি জানি না, দিতে পারি না, তাই পুজো। বৌমা, উলু আলমারিতে? তা তুমি কোন ঝাড়ের বাঁশ মা? তোমার ঝাড়ে কি কেউ কোনোদিন উলু দেয়নি? হ্যাঁ, উলু তো অনাদিকাল থেকে দিয়ে আসছে দেব দেবীগণ, গন্ধর্ব, কিন্নর, হ্যাঁ, ধর্ম কাজে কর্মে সবে উলুধ্বনি এক পূজনীয় বস্তু, এক শ্রদ্ধালু বস্তু। এটা তুমি জানো না? বলে কি সেটা? আরে আলমারি কি মুখে উলু উলু করো, উলু দাও। ভালো লাগলো আপনারা উলু দিলেন, কিন্তু আপনারা তো দেনেওয়ালা, আপনাদেরকে তো বলা হয় না। তবু বলল, এখনো নতুন যারা তারা জানে না। হ্যাঁ, তাই এগুলো প্রচার করি যাতে সবাই বুঝতে পারে, অন্তত জীবনে একটু গোবিন্দ সেবায় লাগতে পারে। কেমন বলো, রাধা মাধব কি? হ্যাঁ, কমর ডুলাগত প্রেমে গদ গদ চলে, কমর ডুলাওয়াত প্রেমে গদ গদ, নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ, নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ। পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, ওই পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়। পাগলা নিতাই গৌর প্রেমী বিভোর হয়ে পাগলা নিতাই নেচে যায়, গৌর প্রেমের বিভোর হয়ে বলো হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, 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 পাগলা নিতাই নেচে যায়। হরি গুণ বিভোর হয়ে বলো বৃন্দাবন ধাম কি। অনেক খোঁজাখুঁজি করে নিত্যানন্দ শ্রীদামকে পেয়ে গেল। কোথায়? না, গোবর্ধনের গুহার ভেতরে চোখের জলে বসে আছে, অভিমান করে বসে আছে। শ্রীদাম, 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 কে ডাকে আমার? এই 5000 বৎসর হয়ে গেল কেউ আমাকে ডাকেনি। এ কণ্ঠ চেনা চেনা মনে হয়। কে ডাকে আমার?
কে তুমি? বলরাম হইল নিতাই। যে বলরাম, যে জগৎগুরু আমাদের, ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদি যে বলরাম, শ্রী গোবিন্দের বড় ভাই, রোহিণী নন্দন, বসুদেবের পুত্র। এখন সে নিতাই হয়ে গেছে, কলিকালে নিতাই, জগৎগুরু নিতাই। নিতাই না হলে গৌর পেতে পারি না, গৌর না পেলে রাধা মাধব যুগলকে পাওয়া যাবে না। এটি হচ্ছে ভজন মার্গ। আরও জানবো যদি ভগবান কৃপা করে, বলায় বলবো। হ্যাঁ, আপনারা খুব মন দিয়ে শুনছেন, কারণ শোনো, সেই নিতাই চাঁদকে চিনতে পারল না। এখন স্বর্ণবর্ণ কান্তি নিতাই চাঁদ, ঝুটি আছে, নীল কাপড় আছে, কুণ্ডল আছে, গলায় ফুলের মালা আছে, অপূর্ব নিতাই চাঁদ, গোলকের বৈভব, নাম তরঙ্গে মাতোয়ারা। এখন আর সিংহা নাই, বেনু নাই, এখন আর গোবৎস চড়ায় না, এখন কেবল খোল করতাল আর হরিনাম। কয় কলিযুগে খেলিবার প্রবন্ধে কইল খোল আর করতাল। ভক্তমণ্ডলী মায়েরা, খোল কিনতে হবে না। খোল হচ্ছে দেহ, পঞ্চতত্ত্বে গড়া, ক্ষিতি অপতেজ মরুদ বোম। এই খোলের দরকার নেই। এই খোল দিয়েই প্রতিদিন কীর্তন করুন, হাতে তালি দিয়ে করতাল বাজান। মহাপ্রভু দিয়েছেন সবাইকে। হ্যাঁ, কারো যদি লজ্জা পায় উচ্চস্বরে গাইতে, মনে মনে করুন। সকলে ঘুমিয়ে গেলে চোখের জলে বালিশ ভিজিয়ে দেন, এক জন্মে কাজ হয়ে যাবে। ভজন সাধন ধর্ম হচ্ছে গোপন, লোক দেখানো ব্যাপার না। এই তিলক দিতে হবে, হ্যাঁ, মাথা খৌরি করতে হবে, শিখা রাখতে হবে, প্রয়োজন নেই। এটা কারা রাখে? হ্যাঁ, যারা অত্যন্ত রতিশীল, যাকে কি বলা হয়, অতি বৈরাগ্য, যাদের এসবের লাজ লজ্জা নেই, অহংকার নেই, তারা এটা করে। তাদের এসবে কোনো লজ্জা নেই। কে কি বলল আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি গোবিন্দকে ভালোবেসেছি, বাস, এটাই সত্য, ভালোবেসে যাব, কারো কোথায় তাকে আমি ছাড়ব না। এটা হচ্ছে তীব্র বৈরাগ্য। আর যাদের এখনো লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, আপনাদের মালা পরার দরকার নাই, কিন্তু হরিনাম করার লাগে। হরি বল। কলিকালে হরের নামই বকে বলো। হরিনাম মনে মনে করুন, হরিনাম গোপনে করুন, হ্যাঁ, হরিনাম উচ্চস্বরে করুন, যেভাবেই হোক করুন, করলেই আপনার মঙ্গল হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এর জন্য কোনো লোক দেখানোর প্রয়োজন নেই। ধর্ম আভ্যন্তরীণ, হ্যাঁ, অন্তরে করুন, অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, বাইরের লোককে জানাতে হবে না, এটা জানানোর জিনিস না, এটা আভ্যন্তরীণ বিষয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন এখানে কি হলো, যেটা হলো সেটা কি, নিত্যানন্দ প্রভু বললেন শ্রীদাম। শ্রীদাম চিনতে পারলো না জগৎগুরু নিতাই। কে তুমি? আরে শ্রীদাম, আমি তোমাকে চিনে ফেললাম আর তুমি আমাকে চিনতে পারো না? না, আমি বদল হই না, এক আছি। তুমি কে? নিশ্চয়ই আগে অন্য রূপে ছিলে, এখন তুমি অন্য রূপে, গিরগিটির মতো রং বদল করেছো, ঢং বদল করেছো। কে তুমি? হ্যাঁ, অরিজিনালে থাকো। দেখবেন অনেকে আছে, আপনাদের এখানে বোধহয় সেরকম নাই, বিউটি পার্লার টার্লার নাই। ভালো হলো আপনারা। আমাদের ওখানে একটা কালো মেয়ে, জানেন, অনেকবার দেখে চলে গেছে, কেউ পছন্দ করে না। সে বলে এবার একটা ছেলেকে ডাকো তো, পছন্দ করবে না, তার বাবাও বিয়ে করতে চাইবে। বাস, সে বিউটি পার্লারে গিয়ে এমন সাজ সেজেছে, ওরে ঝুমঝুম ঝুমারি, এমন করে ঢুকলো, ছেলে বলে এ পরে তারিখ দেখতে দেখতে এ থাকবে না, বায়না হয়ে চলে যাবে, আমি বিয়ে করে ঘরে যাব। বাবা বলে মেয়ে যখন পাওয়াই যায় না, এখন মেয়ের অভাব, তা যাই হোক তুই বিয়ে করেই না হয় যাবে। তাই হবে।
বিয়ে করলো ছেলেটা, রাত্রিবেলা কাটালো, দুজনে আনন্দে হলো, কিন্তু সকালবেলা ছেলেটা ঘুমিয়ে আছে, মেয়েটা চা দিতে আসছে। কই গো ওটো চা খা। সে ঘুরে বলে তুমি কে? আমার বউ চা আনবে, তুমি কেন আনলে? সে বলে মরণ দশা, সারা রাত্রি কাটালাম দুজনে, এখন বলে তুমি কে? চা খাও। আমি তোমার বউ, আমাকে কি বলো আবার তোমার বউ চা আনবে? আমি তো তোমার বউ। বলে তাহলে সে কথা, তার মানে কি ও যে রংটা মেখেছিল সে তো সকালবেলা স্নান করে ধুয়ে গেছে, এর অরিজিনাল বেরিয়ে গেছে। আর যেই বেরিয়ে গেছে এ ভয়ঙ্কর মূর্তি দেখে বলে এ তো আমার বউ নয়। হ্যাঁ, আরে বাবা আলো দেখে পিঁপড়ের পাখা গজায় মরি বাত। এই রূপ আর যৌবন, এই কুল আর অহংকার, এগুলো চিরদিন কারো কাছে থাকে না। পয়সা চিরদিন থাকে না। অর্থের অহংকার করো না, রূপের অহংকার করো না, যৌবনের অহংকার করো না, বিদ্যার অহংকার করো না। যা আজ আছে কাল। মূর্খ ব্যক্তিরা এগুলোই নিয়ে ভুবন কাঁপিয়ে দেয়, মনে করে আমি রূপসী, আমি রূপবান, সকলে আমার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ হয়ে গেল, এখন অনেক লোকেই দেখবেন গোদরেজ মেখে টিকে থাকার চেষ্টা করছে, চুল কালো করে, এখনো যেন তার দিকেই সকলে তাকিয়ে থাকবে, এইভাবে কালো চুল করে রাখছে, কিন্তু টিকবে না। এতে হয় রে, এইবার তাকা, বাড়ির দিকে তাকা, ফিরে যাওয়া, খেলা শেষ হয়ে গেল রে, সন্ধ্যা নেমে গেল, বাড়ি ফিরবি কখন? পূর্ব গোষ্ঠ তো হলো, উত্তর গোষ্ঠ হবে কখন? উত্তর গোষ্ঠ মানে তোকে উত্তর দিকে মহাপ্রস্থানে যেতে হবে, বাড়ি ফিরতে হবে, খেলা শেষ, সন্ধে নেমে গেল, অস্ত ডুবে গেল। আর কত খেলবি রে মানিক, এবার গুড়িয়ে নে, খেলা গুটিয়ে নে, যাবার বেলা হলো। এই জন্য ভক্তমণ্ডলী অরিজিনালি ঠিক আছে, বিধাতা যেটা দিয়েছে আমার মঙ্গলের জন্য দিয়েছে। একে আদর করো, একে কাজে লাগাও, একে দিয়ে তুমি দেবতা বেনে যাও, একে দিয়ে তুমি ভগবানের সেবক বেনে যাও, বহু মানুষের উপকার হবে। হ্যাঁ, নকল সাজতে যেও না, ডুবলে খুলে যাবে, ডুবলে ধুয়ে যাবে, মেকি বেরিয়ে যাবে। ছলনা করো না। খুঁটিনাটি পরিহরি বলো গৌর হরি। মাতালকে ভগবান কৃপা করে, কিন্তু কপট ব্যক্তিকে কৃপা করে না। এই জন্য গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। চোখের জলে সরল হও, বাস এক জন্মে তোমার কাজ হয়ে যাবে, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে দেশি বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে
ঘুরে বেড়াও দেশ বিদেশে। কে গো তুমি, 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 কে গো, কে গো তুমি কাঙালি দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কে গো তুমি কাঙাল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে মুখ ভাষা। বৃন্দাবন ধাম কি? আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। এই সবার মনে আনন্দ, আমি নিত্যানন্দ, সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ। সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ। আমি সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ। এই যে তুমি নিত্যানন্দ কি নিরানন্দ আমার জানার দরকার নেই। এখানে কেন এখনো চিনতে পারলে না? আরে আমি দাদা বলাই, আমি দাদা বলাই, এসো আমার ভাই, আমি দাদা বলাই, এসো আমার ভাই, আমি দাদা বলাই। কে তুমি? আরে আমি দাদা বলাই, আমি কৃষ্ণের বড় ভাই। তুমি বলাই, তাহলে তোমার এই রূপ কেন? ও গিয়ে বদল হয়ে গেছে। আর আমার ভাই ও কৃষ্ণ, সেও বদল হয়ে গেছে। আগে কালো ছিল, এখন গোরা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তোমরা ওই করছো আর আমি একা এখানে বসে বসে কাঁদছি। তা এখানে কেন এসেছো? তোমাকে নিতে কানাই পাঠিয়ে দিল। কানাই এখন নিমাই হয়ে গেছে, কালো এখন গোরা হয়ে গেছে। তা তোমাকে ডাকছে, আমাকে নিতে পাঠিয়েছে। তুমি না গেলে হরিনাম জমে উঠছে না। কি হচ্ছে? এখন আর বাঁশি বাজে না, এখন আর গরু চড়ানো হয় না, এখন গরুগুলোকে খোঁজা চলছে। গরু কারা? আমরা যারা। ভগবান হচ্ছে রাখাল রাজা, আমরা হচ্ছে তার প্রজা। বিভিন্ন গলিতে ঢুকে গিয়েছি আমরা। আমাদেরকে আর কৃষ্ণ খুঁজে পায় না, আমরাও কৃষ্ণকে খুঁজে পাই না, বাড়ি খুঁজে পাই না। তাই এখন কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছেন আমাকে খোঁজার জন্য, মানুষকে কামের গলি থেকে বের করানোর জন্য, কামনার গলি থেকে বের করানোর জন্য, লোভের গলি থেকে বের করানোর জন্য। মহাপ্রভু তাই ঘরে ঘরে হরিনাম দিয়ে ও ডাকছেন, ওরে তোরা বেরিয়ে আয়, বাহু তুলে হরি বলে বেরিয়ে আয়, আমার সঙ্গে যাব। বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল রে, একবার 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 হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে,
তার মানে হ্যাঁ, আমাদের কৃষ্ণ পশ্চিমবঙ্গে নদিয়া জেলা নবদ্বীপে জন্ম নিয়েছে রে। এখন আর কালো নেই, সে অনেক কথা, এখন হরিনাম বিলায়, এখন আর রাধা নামে বাঁশি বাজায় না। তা আমাকে ডাকতে এসেছে, তুমি না হলে হরিনাম জমে উঠে না, কিন্তু আমাকে যে ডাকতে এসেছো সেদিন ডাকলে না কেন? সেদিন আমাকে ফেলে রেখে তোমরা চলে গেলে। পাঁচ হাজার বৎসর ভক্তমণ্ডলী মায়েরা, 5000 বৎসর আগে ভগবান কৃষ্ণ এসেছিলেন এই পৃথিবীতে। 125 বৎসর লীলা করে সদামে ফিরে গেলেন। তারপরে 5000 বৎসর পরে তিনি আবার গৌরাঙ্গ হয়ে এলেন। হরি বল। দুজনে একসঙ্গে হয়ে এলেন। যে রাধা রানীর কৃপা নিয়ে, যে রাধা রানীর সেবা জানাতে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। রাধা দাস্য, তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য নিতাই চাঁদ বললেন, শ্রীদাম সময় দেরি করো না, সময়ই তো আয়ু, সময়ই আমাদের জীবন। যে মানুষ সময়ের মূল্য জানে না সে কোনোদিন বড় হতে পারে না। হ্যাঁ, দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাক্যের মূল্য আর সময়ের মূল্য। টাকা পয়সা সোনা দানার চাইতে এই দুটোর দাম বেশি, সময় আর একটা হচ্ছে বাক্য। দেরি করো না ভাই। বৃন্দাবনের লীলা এখন নবদ্বীপে চলছে, পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে বাঙালির ঘরে বাঙালি হয়ে জন্ম নিয়েছে কৃষ্ণ। চলো ভাই, তুমি বিনে লীলা জমে উঠছে না, মানুষের অন্তরে গাঁথছে না, মানুষকে প্রেমে টেনে আনা যাচ্ছে না, বিষয় থেকে টেনে আনা যাচ্ছে না, মানুষের দুঃখ দুর্দশা দূর করা যাচ্ছে না। তোমাকে যেতে হবে ভাই। দেখো, 5000 বৎসর এই জায়গাটায় বসে কাঁদছি কৃষ্ণের জন্য। আজকে ভালো লাগছে যে আমাকে খুঁজছে। আমি যাব, কিন্তু আমার একটা সত্য আছে। কি সত্য? আমি জন্ম নিতে পারবো না। এই তোমরা যেমন জন্ম নিয়ে বদল হয়ে গেছো, আমি কিন্তু জন্ম নেব না। কেন নেবে না কেন? কারণ ওই দুটো জিনিস পৃথিবীতে খুব কষ্টদায়ক। একটা হচ্ছে জন্ম আর একটা মৃত্যু। এই জন্ম মায়ের গর্ভে উপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীতে জড়িয়ে থাকা, আর মা অখাদ্য কুখাদ্য খায়। সেগুলো যখন পচে তাতে যখন কৃমির জন্ম হয়, সেই কৃমি ছোট্ট ছোট্ট শিশুকে দংশন করে। দুর্গন্ধময় ওই রক্তপুঞ্জের ভেতরে উপর দিকে পা, নিচের দিকে মাথা করে 10 মাস থাকা, সে যে কি কষ্ট, সে যারা থাকে তারাই বোঝে। এই জন্ম কষ্ট। হ্যাঁ, আর একটা কথা, যাবৎ জনমং তাবৎ মরণ। জন্ম নেওয়া মানে আবার মরতে হবে। এই মৃত্যু মানুষের কাছে যন্ত্রণা। মাঝখানে যৌবনে নিধুবনে রঙ্গরসে যা পলু, তারপরে এসে গেল কি জরা, বার্ধক্যকাল। মানুষের এই বার্ধক্যকালকে বয়ে নিয়ে যাওয়া যে কত বড় বোঝা, কত বড় যন্ত্রণা, আজকের বার্ধক্য বয়সদের দেখলে চোখে জল আসে। বুদ্ধদেব, ভগবান বুদ্ধ এই বার্ধক্য বয়স দেখেই তার বৈরাগ্য জেগেছিল। এই কি মানুষ, এই কি মানুষের পরিণতি, এই মানুষের শান্তি। আমি একে জয় করব, মৃত্যুকে জয় করব। তাই বোধিসত্ত্ব লাভ করেছিলেন বিহারে, গয়াধাম। বুদ্ধ গয়া,
সেখানে গিয়ে আজও দেখবেন হাজার হাজার মানুষ সেখানে তপস্যা করছে, যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন এক বৃক্ষতলে 2500 বৎসর আগে ভগবান বুদ্ধ। সেই শান্তির জায়গা আজও আছে। যারা এগুলো শোনে, যারা এগুলো বুঝতে পারে, তাদের হৃদয়ে বৈরাগ্য জেগে যায়, মনুষ্যত্বকে জাগাবার জন্য তারা ব্যস্ত হয়ে। তাই আজকে নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছে, ভাইয়া আমি যাব, কিন্তু জন্ম নেব না। এদিকে দেখো, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যারা জন্ম নিয়েছে তারা মরার জন্য, মরবে না বলে কত চেষ্টা করছে, কিন্তু তারা জানে না একে আটকানো যাবে না। সংসারে সবকিছু মিথ্যা, একটাই জিনিস সত্য, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে কোনো কিছু দিয়ে, কোনো কারণে, কোনোভাবে তুমি আটকাতে পারবে না। এর নাম ধ্রুব সত্য। এই জন্য জন্ম নিলেই মরতে হবে, মরলে আবার জন্ম হবে। আমি তাই ওখানে জন্ম নিতে চাই না। তুমি নেবে কি নেবে না ওটা মালিকের ব্যাপার, আমার ব্যাপার না। আমি তো চাকর, আমি নিতাই, আমি নিমায়ের দাস, আমি গৌরাঙ্গের দাস, আমি তারই নাম বিতরণ করি, তার আজ্ঞাতে করি। আমি জন্ম নেবেন কি নেবেন না আমি বলতে পারবো না। আমাকে আদেশ দিয়েছে শ্রীরামকে বৃন্দাবন থেকে নিয়ে এসো, আমি নিতে এসেছি। এখন তুমি আমার সঙ্গে চলো, আমি দাদা বলাই। হ্যাঁ দাঁড়ান, একটা কথা আছে। কি করে বিশ্বাস করব আপনি দাদা বলাই? এই রে, কি করে বোঝাবো আমি দাদা বলাই? বলতে আধার কার্ড থাকলে দেখাতাম, কিন্তু 500 বছর আগে আধার কার্ড ছিল না। নানা দেশ থেকে মানুষ এসে বাইচা ছিল। এখন যদি বলে আধার দেখাও, কোথায় পাইবা? নিতাই চাঁদ বলে আমি বলাই, এবে নিতাই, এখন নিতাই, এই তো, আর কি বলবো না। আমরা যখন দাদা বলাই আর আমি সমান সমান ছিলাম, আমরা ছুটতে পারতাম যা কেউ পারতো না। দাদা বলাই পারে আর আমি পারি। আজকে আমার সঙ্গে তোমাকে ছুটতে হবে। ওরে সর্বনাশ রে ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমি নবদ্বীপে যাই। কেন? বলে তুমি হলে দাপর যুগের 7 হাত মানুষ, আর আমি হলাম কলি যুগের 3.5 হাত। তা তোমার পা আর আমার পা হবে, তুমি হাঁটবে, আমি ছুটে মরে যাব। বলে তাহলেও আমি বুঝে নেব তুমি কতটা টিকতে পারো, দমে হালকা না দমে ভারী। ওটা চলো, ওটা দেখি। এইটুকু এসে বসে পড়ছে, শুবে। চলো আমার সঙ্গে ছুটো। এই গোবর্ধন 3 পাক দেব, 22 কিলোমিটার। কত? 3 বার ছুটবো। তুমি যদি আমার সঙ্গে পেরে ওঠো তাহলে আমি জানবো তুমি আমার দাদা বলো। আর যদি কোথাও পড়ে গেছো তো মরে গেছো, ওইখানেই আমি পাথর চাপা দিয়ে দেবো। চালু করো, বলো ভগবান কানাইয়া লাল কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একে তো পাথর চাপা দিতে হবে। কি হলো রে? ভাই 22 কিলোমিটার রাস্তা। আজও আপনারা অবাক হবেন, বৃন্দাবনে গিয়ে খোঁজ নেবেন, একজন এই 22 কিলোমিটার পরিক্রমা 3 বার করে দেয়। সাধুদের নিয়ম কি কঠোর দেখুন। এই 22 কিলোমিটার রাস্তা দিন রাত্রি করে 3 বার পরিক্রমা দিচ্ছে। আর কোন কোন সাধু প্রতিদিন 1 বার। অনেক মায়েরাও যারা ওখানে বাস করছেন বা যতদিন থাকছেন 1 বার হলেও পরিক্রমা গিরি গোবর্ধন। যা চাইবেন তাই পেবে যাবেন যদি একবার দিতে পারে। কোথাও বসে গেলে হবে না। এই যে যেমন ফুকন্তি বসে গেছে,
কলিকালের মানুষ অন্নগত প্রাণ, কতক্ষণ থাকবে? পান্তা ভাত খেলো, এক ছুট দিয়ে ঘাম ভেসে। হরিণ কি খায়? হরিণ ঘাস খায়। বাঘ কি খায়? পাঁশ খায়। সে সব খায়। কি ধরে খায়? দেখবেন আপনারা যখন ওই যে সব দেখেন, আপনাদের আর বলার লাগে না, তো বাঘ হরিণের পিছনে ছুটে অনেক সময় ধরে ফেলে, অনেক সময় ধরতে পারেনি। ছুটাছুটির পরে দেখবেন তাদের অবস্থা কি, জিভ একবারে মুখ থেকে বেরিয়ে গেছে। আর হরিণ অত ছুটে গিয়েও সে ফ্যাঁ ফ্যাঁ করেনি, সে ঘাস খাচ্ছে। লক্ষ্য করবে। হ্যাঁ, আর বাঘ এত ভালো জিনিস খায় যেটা আমরা মনে করি ভালো মন্দ খেলে বাঁচবে, কি তা সেটা খেয়ে তারা এরকম জিভ বের করে অবস্থা রে, পাকস্থলী টানতে পারেনি। আর কত চিবোবে? যারা ঘাস খায় তারা কারা? গরু, হরিণ, আরো ছাগল ইত্যাদি, এরা সব শাকাহারী, সাত্বিক আহার করে। তাই এদের তেজ দেখবেন। বানর, হনুমান, এরা কি খায়? এরা ফল মূল খায়, শাক পাতা খায়, গাছের পাতালতা খায়। হনুমান লাফালাফি করে এক গাছ থেকে আর এক গাছে। মানুষ এত ভালো মন্দ খায়, সিঁড়িয়ে উঠতে পারে না। টুম্পার মা ধর, ওরে বিরিয়ানির দল, তবু খেতে ছাড়েনি, পা ধরে তুলতে হচ্ছে। এরা নাকি ভালো মন্দ খাচ্ছে, আর হনুমান গাছপালার ফলমূল খেয়ে গাছে লাফালাফি। আমাদের মতো রান্নাও করে না, এত ভালো জিনিস বিরিয়ানি খায় না। এই জন্য এখন সব ডাক্তারই বলছে দুদিন যদি বেশি বাঁচবে সাত্বিক আহার করো, ভোরবেলা উঠে রাস্তায় হাঁটো। চাকর চাকরানি ছেড়ে দিয়ে নিজের কাজ নিজে করো, দুটো দিন যদি বাঁচতে পারো। আর না হলে কই গো চম্পার মা, কেন দেখাচ্ছি জানেন? যেসব জায়গায় যাই এক একজন মা বেরিয়ে আসছে, বলছে প্রভু এই চেন ভাগ্য ভালো, কিন্তু আমি প্রণাম করতে পারবো না। কেন? বলে নুইলে পড়ে যাব, উঠতে পারবো না। আমি বলি মা তোমাকে প্রণাম করতে হবে না, আমি তোমায় প্রণাম করছি। তুমি খাওয়া দাওয়া ছেড়ো নি মা, কদিন আর বাঁচবে, খাও। খেয়েই মরলো রে, কি খাবার খাচ্ছে যার জন্য শরীর টানতে পারছে না। আরে খা, একটু কর্ম কর না। হ্যাঁ, নিজের কাজটা নিজে কর না, এত ডাক্তারকে পয়সা দিতে হবে। হ্যাঁ, এই জন্য দেখুন আজকে শ্রীরাম বলছে যদি হাঁপানি হয়েছে তাহলে জেনে নেব তুমি আমার দাদা না। ঠিক আছে? বসে পড়েছে নিতাই চাঁদ, বলে দেখ ভাই আমাকে আর বলিস না, তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। তুমি 7 হাত, আমি 3.5 হাত। তাহলে যাক, আমি পাথর চাপা দেবো না। তাহলে কেন? এই যে 1 পাক ঘুরেছ, এতেই ধরে নিয়েছি তুমি আমার দাদা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, তবে ওই কন্ডিশন থাকলো আমি জন্ম নেব না। হ্যাঁ, আপনারা গীতা পড়বেন, হরিনাম যদি ঠিক ঠিক শুনেন আর আপনাদেরও জন্ম হবে না। হ্যাঁ, কোথায় বলছেন? গীতায় বলেছেন জন্মা কর্মা চ মে দিব্যম, जो व्यक्ति तत्त्वत तक्ता देहं पुनर्जन्म नैति मामेति शौर्यजनम। এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা রহস্য, এটাকে রহস্য বলা হয়। জন্ম রহস্য, কর্ম রহস্য, যে প্রকৃতভাবে জানতে পারবে তক্তা দেহং পুনর্জন্ম, তার আর পুনর্বার জন্ম নিতে হবে না, নিত্য দেহপ্রাপ্ত হয়ে গোবিন্দের লোকে গিয়ে অবস্থান করবে।
শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, 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 আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আর জীবনে 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 মরণে আর গতি নাহি মোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। হরি বল। বলো শ্রীরাম ঠাকুর কি, জয় প্রভু নিত্যানন্দ কি। জয়। একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কমিটির পক্ষ থেকে এই হরিবাসর সব কিছু তো বাহ্যিক আর্থিক, তো সুতরাং ভিক্ষা করেই হরিবাসর হচ্ছে, এখনও তারা ভিক্ষা করতে চান, সুতরাং আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লেগে যাবেন, যার যেরকম সাধ্য দিয়ে ভগবানের সেবায় লেগে যাবেন। জয় গৌর হরি বল। তা আমরা বন্ধ রাখবো না, গাইব, আমরা চালাতে থাকি নাকি, ওনারাও চালাক আমরাও চালাই। এই বলো রাধা রানী কি, আর তাহলে হলো কি, ওই হয়ে গেল শ্রীরামকে নিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপে পৌঁছে গেল। হরি বল। হরি বল। শ্রীরাম গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকলো, আমার ভাই কৃষ্ণ শ্রীরামের দিকে তাকালো, দুজনের নয়নে অশ্রু এসে গেল, মনে পড়ে গেল বৃন্দাবনের ব্রজভূমির ভালোবাসা, ব্রজপ্রেমের কথা মনে হয়ে গেল, যাকে আমি কাঁধে করে বেড়াতাম, এই কি সেই ভাই। কানাই কি ভাবে গৌরী হলি তাই বলো আমারি, কানাই কি ভাবে গৌর হলি তাই আমারে কানাই কি ভাবে গৌর হলি তাই বলো আমারি, ভাবে গৌর হলি তাই আমারে বলো। তুই যে গৌর হয়ে চলে এলি, আমার কথা মনে হলো না, এই কি তোর ভালোবাসা কাদাই, এই তুই আমায় ভালোবাসিস। বৃন্দাবনে কত খেলা খেললাম, সেসব ভুলে গেলি, আজ আমাকে ছেড়ে দিয়ে তুই এখানে কীট
কীর্তন রসে মেতে গেলি, সকল ভক্তকে নিয়ে এলি, আমাকে বাদ দিয়ে দিলি। কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো আমার। কানাই কি ভাবে গৌর হলি, তাই আমারে বলো। চোখের জল মোছো। শ্রীরাম, ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না, কাছে থাকলেই ভালোবাসা হয় তা না। তোমাকে ভুলতে পারিনি শ্রীরাম, তাই কলিযুগে তোমাকে বড় প্রয়োজন বলেই তো আমি নিতাইকে পাঠালাম। যাক।